রাউজানে আসলে হচ্ছে কি, প্রায় যে সংবাদ আসছে, গত রাতে এসছে প্রায় অনেকজন গুলিবিদ্ধ হয়েছে। এখন দেখা যাচ্ছে যে এই সংখ্যাটা 15 জনে উন্নীত হয়েছে, অর্থাৎ গুলিবিদ্ধ হবার সংখ্যা 15 জন। তার মধ্যে 11 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত্রে 10টার দিকের এই ঘটনাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া গ্রামের আসাদ আলী মাতব্বর পাড়া মসজিদ এলাকায় এই ঘটনা ঘটছে। এবং এখানে বলা হচ্ছে যে যারা হামলাকারী তারা হচ্ছে বিএনপির কোনো একটা পক্ষের, অর্থাৎ দুই পক্ষ, ওখানে গোলাম আকবর খন্দকার আর একটা হচ্ছে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন থেকে একটা সন্ত্রস্ত একটি অবস্থা, যে তাদের গোলমালে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে যে অবস্থান, এবং সেটা সংঘাত গোলাগুলি পর্যায়ে ঠেকেছে। এবং একটা সেই হাসান মাহমুদ যেমন একটা সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল রাউজান, এখন আবার মানে একক কোনো কর্তৃত্ব নেই। দুই পক্ষের গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং যে গোলাম আকবর খন্দকার, তাদের দুই পক্ষের মধ্যে প্রায় সংঘাত হচ্ছে। এবং এই সংঘাতে বেশ কয়েকজন এর আগেও, গত কাল রাতের বাদেও এর আগেও কয়েকটি ঘটনা পরপর ঘটছে। আমার একটা মানে অবাক লাগে যে এত কড়াকড়ি, বিশেষ করে বিএনপির এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি যেভাবে কোনো ঘটনা ঘটা মাত্র অ্যাকশন নিচ্ছে, রাউজানটার ব্যাপারে কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না, বা এই ব্যাপারে অ্যাকশন নিচ্ছেন না, নাকি নিচ্ছেন সেটা কার্যকর হচ্ছে না, কোথায় দুর্বলতাটা বোঝা যাচ্ছে না। কিন্তু এই হতাহতের ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। এটা বলা হচ্ছে খবরে যে গতকাল রাত 9টার দিকে এটা হয়। স্থানীয় দোকানি মহিউদ্দিন সড়ক ধরে নোয়াপাড়া সদর থেকে বাড়িতে ফিরছিলেন। সড়কটি অন্ধকার থাকায় তিনি হামলাকারীদের দেখেননি। তারা মহিউদ্দিনের পথ রোধ করে মুঠোফোনে কাকে খুদে বার্তা দিয়েছেন এমন প্রশ্ন করে মারধর ও কুপিয়ে আহত করে। এক পর্যায়ে তিনি আহত অবস্থায় পালিয়ে ঘরে চলে আসেন। খবর পেয়ে আশেপাশের লোকজন জড়ো হয়ে ঘটনাস্থলে গেলে মুখোশধারীরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। আহত জসিমউদ্দিন বলছেন, আমি 3 মাস আগে প্রবাস থেকে ফিরেছি। মহিউদ্দিন আর আমরা সবাই একই বাড়ির। তাকে মারধর করা হয়েছে শুনে আমরা যাই সেখানে। মোবাইলে রাজনৈতিক মেসেজ দেওয়া নিয়ে মহিউদ্দিনকে মারধর করা হয়, কিন্তু সে এমন কিছু করেনি। আমরা কেউ রাজনীতির সঙ্গে যুক্ত না। তাহলে কেন ঘটলো এটা? আচ্ছা, এখানে বলা হচ্ছে হামলাকারী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী বলে জানাচ্ছে স্থানীয় একটা সূত্র। থানা পুলিশ বলছে মোহাম্মদ মামুনের নেতৃত্বে এই হামলা হয়েছে। তিনি গোলাম আকবর খন্দকারের অনুসারী হিসেবে পরিচয় দেন। মামুন ছাত্রদলের কেন্দ্রীয় সহ সম্পাদক নুরুল আলম হত্যা মামলার অন্যতম আসামি বলে স্থানীয় সূত্র বলছে। এ বিষয়ে চট্টগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার প্রথম আলোকে বলেন, আমি ঘটনাটি শুনেছি। এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনায় দলীয় কারো সম্পৃক্ততা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। রাউজান থানার ওসি মীর মাহবুব বলছেন, রাউজানে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্ব দীর্ঘদিনের। হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি মোহাম্মদ মামুনের নেতৃত্বে 20 থেকে 25 জন সন্ত্রাসী গতকাল রাতে তার প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান খায়েজ আহমেদের ছেলে কামাল উদ্দিনকে আক্রমণ করতে যায়। এলাকাবাসী তাতে বাধা দিলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে 10 থেকে 15 জন সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়। দুই পক্ষের গোলাগুলি হচ্ছে, এখানে মারা পড়ছে সাধারণ মানুষ, এবং 12 থেকে 15 জন গুলিবিদ্ধ হয়েছে। 11 জনই মেডিকেল হাসপাতালে। এদের দায়িত্ব তাহলে কে নেবে? ওসি বলছেন যে সন্ত্রাসীরা এর আগেও কামাল উদ্দিনের বাড়িতে একাধিকবার গুলি ছুড়ে তার উপর হামলা করেছিল। ঘটনার পর সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল ও বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এখনো মামলা হয়নি। আজ রাতের মধ্যে মামলা করবেন বলে জানা গেছে। তো যাই হোক, ঘটনাটা তো মোটামুটি বোঝা গেছে। এবং এই ঘটনাটা যে গত রাতে হয়েছে তা না, তার আগেও তো একাধিকবার হচ্ছে। কিন্তু অ্যাকশন কোথায়, নিয়ন্ত্রণ কোথায়? এক রাউজানকে নিয়ে যদি বিএনপির এই অবস্থা হয়, তাহলে আরও তো মানে বিভিন্ন এলাকা পড়ে আছে, এবং এখনো তো ক্ষমতায় নেই। ক্ষমতার যাওয়ার আগেই যদি এই পরিস্থিতি তৈরি হয়, এই কথা আমি আগেও বলেছি, তাহলে ক্ষমতায় আসার পর অবস্থাটা কি দাঁড়াবে? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।